এ সংবাদে রয়েছে একটি প্রতিবেদন। এবারে যাচ্ছে মূল খবরে। এ যেন তুগলকি কাণ্ড। জীবিত মানুষকে বছরের পর বছর দেখানো হয়েছে মৃত। আদালতে দাখিল করা হয়েছে তার মৃত্যু সনদ। যাকে নিয়ে এত ঘটনা তিনি নুরুজ্জামান শুভ। জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব খলিলুর হত্যা মামলার প্রধান সাক্ষী তিনি। আর নাটের গুরু ময়মনসিংহের কোতোয়ালি থানার এএসআই মোয়াজ্জেম হোসেন। তবে আদালতের যাচাই বাছাইয়ে বেরিয়ে আসে আসল সত্য। 7 বছর পর আজ আদালতে হাজির করা হয় সেই সাক্ষীকে। তিনি কথা বলেন চ্যানেল 24 এর সাথে। এই ঘটনায় মোয়াজ্জেম হোসেন সহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী 7 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। হিরণ খানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার। 2011 সালের প্রথম দিনের ঘটনা। রাজধানীর মিরপুরে খুন হন জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব খলিলুর রহমান। ঘটনার 7 বছরেও শেষ হয়নি ওই হত্যা মামলার বিচার কাজ। মাঝে ডালপালা গজিয়েছে অনেক। জীবিত সাক্ষীকে বানানো হয়েছে মৃত। প্রশ্নবিদ্ধ পুলিশের তদন্ত। ওই মামলার প্রধান সাক্ষী নিহত খলিলুর রহমানের ব্যক্তিগত সহকারী নুরুজ্জামান শুভ। ঘটনার পর থেকে একাধিক ধার্য তারিখে তাকে হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। পরে সাক্ষীকে হাজিরে সমন জারি করেন আদালত। পরে সাক্ষীর ঠিকানা ময়মনসিংহের কোতোয়ালি থানার এক এএসআই মোয়াজ্জেম শুভর মৃত সনদ জমা দেন আদালতে। কিন্তু সন্দেহ হয় আদালতের। নির্দেশ দেন মৃত সনদ যাচাই বাছাইয়ের। আর এতেই বেরিয়ে আসে থলের বেড়াল। শুভ মৃত নয়, জীবিত। ময়মনসিংহ থানা এসআই মোয়াজ্জেম সাহেব উনি কোথা থেকে যেন একটা মৃত্যু সনদ সংগ্রহ করছে। ওটার আলোকে একটা রিপোর্ট দিয়েছে আমাদের কোর্টে যে সাক্ষী মৃত। তখন বাদীপক্ষ আমাদেরকে জানায় যে স্যার এই সাক্ষীটা মনে মৃত না, রিপোর্টটা মনে ভুল দিচ্ছে। কোর্ট থেকে একটা আদেশ পাঠান। তো স্যার একটা আদেশ পাঠাইছে, আপনার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আমাকে রিপোর্টটা জানান। তো ওই রিপোর্টের আলোকে দেখা গেছে সাক্ষী মৃত না, সাক্ষী জীবিত। সাক্ষীকে আজকে ওখান থেকে কোর্টে হাজির করে আনছে। ভয়ে এতদিন আদালতে কোনো শুনানিতে মামলার প্রধান এই সাক্ষী হাজির না হলেও নতুন করে বাড়িতে তাকে পুলিশ খুঁজতে গেলে সকালে আদালতে আসেন তিনি। এজলাসের বাইরে কথা হয় তার সাথে। এই জায়গা থেকে গেছে যা বলতেছে যে সার্টিফিকেটটা কার। আমার দেখাইছে যে নুরুজ্জামান কে। পরে বলে যে আমার ছেলে। কয় যে তাহলে নুরুজ্জামান যদি আপনার ছেলে সে কই আছে? আম্মা বুঝি কিশোরগঞ্জ আছে। কয় তার তো সার্টিফিকেট আছে, সে ডেট হয়েছে, মারা গেছে, তাহলে তার সার্টিফিকেট কিভাবে আসছে? এমন অবস্থায় দায়ী ওই পুলিশ সদস্য ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী 7 দিনের মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর ওই খুনের ঘটনায় 8 জন নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন। পলাতক রয়েছেন আরও 2 জন। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।